একটি অসাধারণ ভিডিও এডিটিং এআই টুল, যেটার মাধ্যমে আমরা টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারবো, যে কোনো ইমেজকে ভিডিওতে রূপান্তর করতে পারবো। আর হ্যাঁ, এখন ভিএফএক্সের কাজ 5 মিনিটে করে ফেলা সম্ভব, যা আগে আমাদের করতে লাগতো 5 থেকে 10 দিন। সেটা এখন এই এআই টুলের মাধ্যমে আমরা 5 মিনিটে করে ফেলতে পারি। আরও কিছু অসাধারণ ফিচার দিয়েছে কিলিং এআই টুল, যেমন যে কোনো সাবজেক্টকে অন্য এলিমেন্টে পরিণত করা, ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা ইত্যাদি। তাহলে চলুন কিলিং এআই টুলসে চলে যাই। শুরুতে আমরা টুলসগুলি সম্পর্কে জানব। এটি হচ্ছে ইফেক্ট টুল, এটি হচ্ছে ইমেজ জেনারেট টুল, এটি হচ্ছে ভিডিও জেনারেট টুল। এবং যদি নিচে চলে আসি তাহলে এখানে আমরা যে কোনো সাউন্ড এআই থেকে তৈরি করতে পারবো। আমরা চলে আসবো ভিডিও জেনারেট টুলে। এখানে আমরা 3টি অপশন দেখতে পারবো। একটি হচ্ছে টেক্সট টু ভিডিও, যেটা যে কোনো প্রম্পট দিয়ে তা ভিডিওতে রূপান্তর করবে। এরপর চলে আসবো ইমেজ টু ভিডিও টুলসে। এখানে যে কোনো ইমেজকে আমরা ভিডিওতে রূপান্তর করতে পারি। তারপর চলে আসবো মাল্টি এলিমেন্টে। এটার মাধ্যমে আমরা আমাদের ভিডিও সাবজেক্টকে পরিবর্তন করে অন্য আরেকটি সাবজেক্ট দিতে পারি, ভিডিওতে যে কোনো সাবজেক্ট যোগ করতে পারি এবং ভিডিও থেকে যে কোনো কিছু ডিলিটও করে দিতে পারি। এখন আমরা যে কোনো ইমেজকে ভিডিওতে রূপান্তর করব, সেজন্য চলে আসবো ইমেজ টু ভিডিওতে। এখানে আমরা আমাদের ইমেজটি দিব। আমি এই হেলিকপ্টারটি দিলাম। এখানে আমরা যে প্রম্পটটি লিখব, ভিডিওটি ঠিক সেরকমই কাজ করবে। আপনারা চাইলে এখান থেকে ডিপসিক থেকেও প্রম্পট লিখে নিতে পারেন। আমি এখানে ডিপসিকে ক্লিক করে একটি প্রম্পট লিখে নিচ্ছি। ডিপসিক এই ইমেজটি অ্যানালাইজ করতেছে। এটি অ্যানালাইজ করে একটি প্রম্পট বের করে দিয়েছে। আমি এখানে ইউজ প্রম্পটসে ক্লিক করব। আপনারা দেখতে পারবেন এখানে এই প্রম্পটটি চলে এসেছে। এখানে আরও কিছু দুর্দান্ত, যেমন আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে প্রফেশনালও করতে পারি, ভিডিওটি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডও করতে পারি। আমরা এখানে আউটপুট অন দিব। আমি সেটিং পরিবর্তন করলাম না। আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি তাহলে ভিডিওটি তৈরি হতে শুরু করবে। এখানে পিকচারটি পরিবর্তন করতে বলতেছে। এখানে আরেকটি প্রম্পট দিব ওই পিকচার অনুযায়ী। সিম্পলি এটা ডিলিট করে দিলাম এবং এখানে আরেকটি প্রম্পট দিব। আমি এখানে এই পিকচারটি নিয়ে নিব। আগের করা প্রম্পটটিও ডিলিট করে দিব এবং নতুন করে ডিপসিক থেকে আরেকটি প্রম্পট জেনারেট করব। ডিপসিক এখানে নতুন আরেকটি প্রম্পট লিখে দিয়েছে, আমরা এটা ইউজ করব। এখন আমি এটি জেনারেটে ক্লিক করে ভিডিওটি তৈরি করব। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ভিডিও জেনারেট হচ্ছে। এখানে ভিডিও জেনারেট হতে কিছুটা সময় লাগবে। দেখুন এখানে একটি ভিডিও তৈরি হয়ে গিয়েছে। আমি যদি এখন ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন। দেখুন গাড়িটি চলে যাচ্ছে, পাশে আবার প্লেনও উঠতেছে। এটা একটি রিয়েলিস্টিক ভিডিও তৈরি করেছে। আমরা চাইলে এখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারি। দেখুন প্লেনগুলি উঠতেছে, গাড়িটিও চলে যাচ্ছে। এখন আমরা একটি ভিএফএক্সের কাজ শিখব কিলিং এআই টুল ও অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে। এখানে আমি একটি ভিডিও ফুটেজ নিয়েছি। এটা যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন। আমি ঠিক এই অংশটির একটি স্ক্রিনশট নিব। এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে পিকচার তৈরি করব। পিকচারটি সেভ হয়ে গিয়েছে আমার কম্পিউটারে। আমি সেখান থেকে এই পিকচারটি কিলিং এআই টুলসে দিব। আমি আগের করা ইমেজগুলি ডিলিট করে দিলাম। এখান থেকে প্রিমিয়ার প্রো থেকে নিয়ে নেওয়া স্ক্রিনশটটি দিয়ে দিব। এটি হচ্ছে সেই স্ক্রিনশট। এটা আমরা ওপেন করব। দেখুন ডিপসিক একটি প্রম্পট তৈরি করে নিয়েছে। এখানে আমরা চাইলে আরও অন্য কিছু অ্যাড করতে পারি। আমি এখানে গাড়িটিকে ক্র্যাশ করার জন্য একটি প্রম্পট লিখে দিব। আমি এখানে একটি প্রম্পট দিয়ে দিব। তারপর এখানে ক্লিক করলে ডিপসিক এখানে সুন্দর করে একটি নতুন প্রম্পট লিখে দিবে। এরপর আমি এই প্রম্পটটি ইউজ করব। তারপর অ্যানালিস্টে চলে যাব। দেখুন এখানে ভিডিও জেনারেট হচ্ছে। এখানে ভিডিও জেনারেট হতে কিছুটা সময় লেগে যাবে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন খুব সুন্দর একটি ভিএফএক্স ভিডিও তৈরি হয়ে গিয়েছে। এটি অসাধারণভাবে কাজ করেছে। দেখুন বালিগুলি নড়তেছে, গাড়িটির ছায়াও এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নিব। এরপরে এই ভিডিওটি প্রিমিয়ার প্রোয়ে দিয়ে দিব। এরপর আমরা জেনারেট করা ভিডিওটি প্রিমিয়ার প্রো টাইমলাইনে নিয়ে আসব। এই ভিডিওটি আমরা জেনারেট করেছিলাম। ভিডিওটি টাইমলাইনে ছেড়ে দিব ও এই অংশটি কেটে দিব। এটা আমরা সেট টু ফ্রেম থেকে স্কেল বড় করে দিব।
এখন যদি আমি পুরো ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবেন ভিডিওটিতে একটি ভিএফএক্স ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এটি খুবই শেখি। আমরা যদি খেয়াল করি দেখতে পারবো প্রথম অংশটি খুবই নড়াচড়া করতেছে ও দ্বিতীয় অংশটি খুবই স্মুথলি চলতেছে। এটাকে আমরা শেখি ইফেক্ট দিব। সেজন্য ভিডিওটি ক্লিক করে পজিশনে চলে আসব, যে একটু পর পর করে কি ফ্রেম নড়াই দিব। 5 ফ্রেম পর পর আমরা এটি তা করব। এভাবে পুরো ভিডিও জুড়ে আমরা এখানে পজিশন কি ফ্রেম ইফেক্ট দিয়ে দিব। এখন যদি আমি এটি প্লে করি তাহলে দেখতে পারবেন এটি শেখি ইফেক্টে পরিণত হয়ে গিয়েছে। এটা একটা অসাধারণ এআই টুলস ভিএফএক্স আর্টিস্টদের জন্য। তারা তাদের দীর্ঘ সময়ের কাজ কয়েক মিনিটে করে ফেলতে পারবে। এরপর আমরা মাল্টি এলিমেন্টস টুল সম্পর্কে জানবো। আমরা চলে আসবো মাল্টি এলিমেন্টসে। শুরুতেই আমরা সোয়াইপে চলে আসবো। এখানে একটি সাবজেক্টকে অন্য কোনো সাবজেক্টে পরিণত করা যায়। আমি এখানে একটি ভিডিও ফুটেজ সিলেক্ট করে দিব। আমি এই কুকুরের ভিডিওটি নিব। এখানে আমরা যে ভিডিওটি বাছাই করব সেটি অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে হতে হবে। আমরা প্রিমিয়ার প্রো থেকে আমাদের ভিডিওটিকে 5 সেকেন্ডের মাঝে রেখে দিব। এরপর এক্সপোর্ট করে নিব। এরপর এক্সপোর্টে দিয়ে দিব। এখান থেকে আমরা আমাদের ভিডিও ফুটেজটি নিব। আমি এই 5 সেকেন্ডের কুকুরের ভিডিওটি নিচ্ছি। এখানে আমরা আমাদের সাবজেক্টটিকে রোটোস্কোপের মতো করে মাস্কিং করে নিব। দেখুন এটি মাস্কিং হয়ে গিয়েছে, যা আগে আমরা আফটার ইফেক্ট দিয়ে করে থাকতাম। এখানে ফাঁকা অংশগুলি আমরা মাস্কিং করে নিব, যেটা আগে আমাদের আফটার ইফেক্ট দিয়ে করতে হতো। এটা আমাদের মাস্কিং হয়ে গিয়েছে। এখন আমরা কনফার্ম করে দিব। এরপর আমরা এখানে এই কুকুরের ছবিটিকে বাঘে পরিণত করে দিব। সেজন্য এখান থেকে একটি ইমেজ বাছাই করব। এখানে আমরা কি পরিবর্তন করব সেটি লিখে দিব। এখন দেখুন এখানে ভিডিও জেনারেট হচ্ছে। দেখুন কত সুন্দর করে আমাদের কুকুরের ছবিটি বাঘে পরিণত হয়ে গিয়েছে। এই একটি অসাধারণ কার্যকরী টুলস। এখানে আমাদের কুকুরের ভিডিওটি ছিল। এই কুকুরটিকে আমরা বাঘে পরিণত করেছি। এখন আমরা ভিডিও থেকে যে কোনো সাবজেক্টকে রিমুভ করে দেওয়া শিখবো এই এআই টুলসের মাধ্যমে। আমরা চলে যাব ডিলেক্টে। আমরা এখানে একটি ভিডিও বাছাই করব। আমি এই ভিডিও ফুটেজটি নিচ্ছি। এটিও এই আগের মতো 5 সেকেন্ডের মাঝে একটি ভিডিও থাকতে হবে। আমি এখান থেকে এই বলের ভিডিওটি নিলাম। এখানে আমরা যেই সাবজেক্টটি মুছে দিতে চাই সেটা সিলেক্ট করে নিব। আমরা এই বলটি ডিলিট করে দিব, সেজন্য বলটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর প্রিভিউ ফুল সিলেকশন এরিয়াতে ক্লিক করব। দেখুন এটি মাস্কিং করা হয়ে গিয়েছে। এরপর কনফার্মে ক্লিক করব। এখানে আমরা প্রম লিখে দিব ডিলিট। এখানে লিখে দিব বল, যেহেতু আমরা বলটি ডিলিট করে দিব। ডিলেট বল ফ্রম দ্য ইমেজ, ডিলেট বল ফ্রম দ্য ভিডিও। আমরা এটা জেনারেট করব। দেখুন এটা জেনারেট হচ্ছে। আপনারা এই প্রমটি এখানে লিখে দিবেন ডিলেট বল ফ্রম ভিডিও। দেখুন আমি যদি এখন প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের মাস্কিং করাতে একটু ভুল হয়েছে, এজন্য এটি সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি। আমরা চাইলে যে কোনো ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট অ্যাড করতে পারি এই অ্যাড অপশন থেকে। এখানে আমরা একটি 5 সেকেন্ডের ভিডিও দিয়ে দিব। আমি এই ভিডিওটি দিলাম। এরপর এখান থেকে আমরা একটি ইমেজ নিয়ে নিব যেটা এই ভিডিওতে দিতে চাই। আমি এই কুকুরের ইমেজটি বাছাই করব। এরপর নিচে আমরা এখানে একটি প্রম লিখে দিব। এখানে আমি এটা আগে থেকে প্রম লিখেছিলাম, এটি এখানে দিয়েছি। এআই এটি জেনারেট করতেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কুকুরটি এই ভিডিওতে যুক্ত হয়েছে। কুকুরের ছায়াও এআই তৈরি করে দিয়েছে।
এভাবে আমরা যে কোনো সাবজেক্টকে ভিডিওতে অ্যাড করতে পারি। ক্লিন এআই একটা অসাধারণ এআই টুলস, যেটা আমরা ব্যবহার করে যে কোনো ধরনের কাজ খুবই দ্রুত করতে পারি। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই এআই টুলসের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।